আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমি আজকে যেটা বলবো, আমি অনেক দুঃখের সাথে ভারাক্রান্ত আমি সেটা বলতে চাচ্ছি। ওসমান হাদি ভাই বাংলাদেশ সময় রাত 9:30টায় উনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ভাই, উনি একজন সম্ভাবনাময় এবং অনেক তরুণ জোয়ার একজন নেতা ছিল। উনি আমাদের প্রাণের ভাই ছিল। আমি আসলে ওনার মৃত্যুতে অনেক ভারাক্রান্ত। তিনি এত ভালো মানুষ ছিল, ওনার কথা আমার হৃদয়ের মধ্যে লাগতো। ভাই, ওনাকে ভারতের ঝান্ডা বাহিনী, গুন্ডা বাহিনীকে দিয়ে বাংলাদেশে মেরে ফেলা হচ্ছে এবং বাংলাদেশের মধ্যে ভারতের একটা আধিপত্য, আওয়ামী লীগের কর্মীরা, তারা আওয়ামী লীগ মিলে এই হত্যাটা করেছে। হাদি ভাইকে মৃত্যুবরণ করা গুলি করা হয়েছে এবং এই মৃত্যুর কারণ হলো তারা, ইন্ডিয়া এবং আওয়ামী লীগ মিলে, মোদী সরকারের জান্ডা বাহিনী মিলে হাদি ভাইকে মারা হয়েছে। এবং তিনি অনেক নিজের সাথে লড়াই করেছেন দীর্ঘ এক সপ্তাহ। আজকে শুক্রবার দিবাগত রাত্রি তিনি গেছে, শুক্রবারে ওনাকে গুলি করা হয়েছে জুমার নামাজ থেকে যখন বের হয়েছিল তখন। এই হত্যার সবচেয়ে বেশি দায় হলো ইন্ডিয়ান ঝান্ডা বাহিনী এবং বাংলাদেশের আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার এটা করেছে, সেটা আমি নিশ্চিত। এটা ফ্যাসিস্ট সরকার এবং ইন্ডিয়া সহ ওই ভাইকে, হাদি ওসমান ভাইকে হত্যা করা হয়েছে। এবং বাংলাদেশের পুলিশেরও এখানে আপনার আছে, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর এখানে আপনার ব্যর্থতা আছে। যে একজন খুনি কিভাবে সেই দেশ থেকে পালিয়ে যায়, তাকে তো ধরা উচিত ছিল। এত বড় বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যদি এই ইয়াদের আততায়ীকে যদি না ধরতে পারে, তাহলে আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে কি হলো? আর এরকম একজন জোয়ান তরুণ একজন নেতা, বিপ্লবী নেতা, জুলাই যোদ্ধা, ওনার মতো মানুষকে আমরা যদি হারিয়ে ফেলি, তাহলে আমাদের আগামীর প্রজন্ম তো এক হুমকির মুখে। কোন সময় আমাকে গুলি করে মেরে ফেলে, এটার তো কোনো নিশ্চয়তাই নাই, আমি বলি। আর আমার ভাই ওসমান হাদি ভাইকে আল্লাহ জান্নাতের নসিব করুক, জান্নাতের উসমা কাপ দান করুক। এবং তিনি একজন শহীদ, তেনাকে মারে ফেলা হয়েছে গুন্ডা বাহিনী দিয়ে, আততায়ী গুলি করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।